শীতের সন্ধ্যায় এরকম গরম গরম এক বাটি যদি স্যুপ হয় তাহলে এর থেকে হেলদি নাস্তা আমার মনে হয় আর হয় না। আর চায়ের কথা তো বাদই দিলাম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যেহেতু আমি সবজি খেতে পছন্দ করি তাই সবজি স্যুপ করেছি। আর ঘরে সব রকমই প্রায় সবজিগুলো ছিল, তো ভাবলাম কেন স্যুপটা বানাবো না। তো আমি এখানে স্যুপ বানানোর জন্য 5 কাপ পানি নিয়েছি আমার পরিমাপ অনুযায়ী। আর এখানে যে কয়টা উপকরণ ছিল মানে সবজি ছিল সবগুলো গ্রেটার দিয়ে গ্রেট করেছি। চাইলে কেটেও দেওয়া যায়, তো কিন্তু গ্রেট করে দিলে কি হয়, সবজিটা একদম গলে যায় এবং স্যুপটা অনেকটা ঘন হয়। আর কর্নফ্লাওয়ারটার পরিমাণ একটু কম লাগে, বলতে পারেন কিপটেমো করে আর কি। তো যাই হোক, তো আমি এখানে প্রথমে পানি, লবণ আর সবজিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। প্রথমে আমি সিদ্ধ করে নিব। আসলে এটা অন্যভাবে করে দেখছি। আর এখানে আমি গোলমরিচ দিতে ভুলে গেছিলাম, তাই সামান্য গোলমরিচ আর লবণ দিয়ে পানিটাকে সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি 2 চামচ, 4 চামচই হবে, 2-4 চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে আমার সবজিটা রেডি হয়ে গেছে, মানে স্যুপটা আর কি। আর সামান্য তেল দিয়ে দিলাম, একদম সামান্য। প্রথমে আদা কুচি আর সামান্য রসুন কুচি দিয়ে, এটা অবশ্য সিদ্ধ করার সময় দিলেও হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তেলে যদি ফেলা হয় তাহলে স্যুপের ফ্লেভারটা একটু ভালো আসে। যদিও সামান্য তেল দিয়েছি। তারপরে তো একটু লাল লাল করে ভেজে নিয়ে স্যুপটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর এই তো গুলে রাখা কর্নফ্লাওয়ার আস্তে আস্তে দিতে হবে। যেহেতু আমি এক হাতে ভিডিও আর এক হাতে রান্না করি, তাই আমার অনেক কষ্ট হয়ে যায় ভিডিও করাটা। তো যাই হোক, আমি একবার করে নেড়ে দিচ্ছিলাম আর একবার করে রেখে দিচ্ছিলাম। আর এখানে দিয়ে দিলাম ফেটানো ডিম। আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টাও নিতে পারেন। তো ডিমটা কি হয়, এক হাতে দিতে দিতে এক হাতে নাড়লে ডিমটা দেখতে ভালো লাগে আর একটু গোটা গোটা হয়ে থাকে। কিন্তু আমি যেহেতু একবার করে নাড়ছিলাম আর একবার করে দিচ্ছিলাম আর এক হাতে ফোন ছিল, তাই একটু কেমন যেন হয়েছে। তো যাই হোক, আর এখানে আমি কুচি করা ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে, যেহেতু সব রকম কালার আছে, মানে সবুজ আর হলুদ। এবার আমি সামান্য লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটা না দিলেই হয় না, যেহেতু ডিম আছে, এটা দিলে ডিমের কাঁচা গন্ধটা লাগে না। এই তো গরম গরম স্যুপ রেডি, এখন পরিবেশনের পালা। যারা যারা এই স্যুপ খেতে পছন্দ করেন তারা ঝটপট বানিয়ে ফেলুন এবং কমেন্টে জানান আমারটা কেমন হয়েছে। ধন্যবাদ।